আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, সকল অবস্থায় যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি সেটি দান করুন। আমিন। শুকরিয়া এরকম একটা জিনিস, আপনি যত বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, যে অবস্থায় আছি না কেন, আল্লাহ ততটাই আপনাকে তা বাড়িয়ে দিবে। আমরা প্রতিটা মুমিন মুসলমান যেন প্রতিটা মুহূর্ত যেভাবেই আসছি না কেন শুকরিয়া আদায় করতে পারি। মন থেকে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনাদের সাথে আজকে আমি শাহিনুর থেকে বলছি, তানুষা, ঢাকা থেকে। সকালে যখন ঘুম বান্দার পরে সেই বারান্দাতে যাই না, যাদের এরকম গাছ আছে ফুলের, দেখবেন যে মনটা একদমই ভালো হয়ে যায়। আর দূর থেকে এখন সে যে শীতের আনাগোনা একটু একটু কুয়াশা, এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বৃষ্টির মাঝে আবার সেই সকালবেলার একটু কুয়াশা, সব মিলিয়ে গাছটা যেন এক সতেজ। মনকে ভালো রাখার জন্য আপনার এরকমই এই পরিবেশই যথেষ্ট আমার কাছে মনে হয়। আমি কিছুক্ষণ সময় বারান্দাতে সময় কাটিয়ে তারপর চলে আসি। কোনো কিছুতেই হতাশ হবেন না। হতাশা আমাদের কিন্তু এক ধরনের একটা রূপ। নিরাশ হবেন না, হতাশ হবেন না। আমরা যে ধর্মেই থাকি না কেন, সেই ধর্ম অনুযায়ী আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো। নিরাশ এবং হতাশ যতই হবেন, আপনাকে ততই আল্লাহ তার মাঝে ডুবিয়ে রাখবে। আপনার পরীক্ষা হচ্ছে, আপনি সেভাবেই আপনার পরীক্ষা দিতে থাকেন। বারান্দার গাছ টাছ দেখেন স্নেক প্লান্টটা নিয়ে আসলাম, যে বৃষ্টি হয়েছিল, পানিতে এটা চুপচুপ হয়েছিল। এটা একটু পরিষ্কার করে নিচে দিয়ে ছিদ্র করে দিয়েছি। পানিগুলো মাশাআল্লাহ ঝরে যাচ্ছে, ইনশাল্লাহ ভালো হবে। আর এই যে দূরে আমার কাশফুল যে যাওয়া হচ্ছে না অনেক দিন ধরে, এইখানে কিন্তু পানি চারদিকে, না কিন্তু এই কাশফুলগুলো কাছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম। সকালে শুরু হয় সবার নাস্তা দিয়ে। আজকে শুরু করছি নিউশনার নাস্তা দিয়ে। ওনার নাস্তা আজকে তৈরি করে নেই, মাছটা সিদ্ধ করে নেই। জাটকা মাছ শেষ, তাই তেলা পেয়েছিল, এগুলা সিদ্ধ করে নিচ্ছি। বিড়ালরা কিন্তু সিদ্ধ মাছ খেতে বেশ পছন্দ করে। ওরা এখন আমাদের সংসারেরই একটা অংশ, সংসারের একটা পার্ট, আমাদের মতোই রয়ে গেছে। সব সময় আগে ওকে নাস্তা পানি দিয়ে আমি সমস্ত কাজ করি। আমার দেখা গেছে দু পায়ের মানে চিপায় এইভাবে বেঁচে থাকে আর মেয়েও পড়তে থাকে। ওরা যদি লাত্তি উসটা যাই দিই না কেন, ও কিন্তু সরবে না। তো সকাল সকাল আগে ওর খাবারটাও ওকে দিয়ে দিলাম। আর ওর খাবারটা সবসময় আমার ছোট ছেলে দিতে খুব পছন্দ করে। ওর কাছেই খাবারটা তৈরি করি, বাকি খাবারটা রেখে ওর কাছে দিয়ে দিব। আর এভাবে কিন্তু মাংস সিদ্ধ করে নিচ্ছি সোনাকে দেওয়ার জন্য। এই যে দেখেন, এইখানে মাছ সিদ্ধর গ্রানে সে কিন্তু অস্থির হয়ে আছে। আমার ছেলে ওর সাথে খেলা করতেছে যে কখন খাবার দিব। আসলে সন্তানের মতো, ফ্যামিলির অন্যান্য সদস্যের মতো ওরাও আমাদের একজন হয়ে গেছে। আর কি, যারা বিড়াল পালেন তারা অন্তত এটা বুঝতে পারবেন। এই যে সারাদিনের মাছ সিদ্ধ হয়ে গেছে, এটা মাংস। আর আমার মাংসের সাথে আমি একটু একটু হাড়ও দিই, যেটা সে খেয়ে আরাম পাবে। আর এই যে অসিবকে খাবার দিয়ে দিচ্ছে। আর ওকে খাবারটা দিতে আজকে একটু দেরি হয়ে গেছে, যে সিদ্ধ করছি, তারপর ঠান্ডা করছি, তারপর করছি না। এর জন্য আমার ভীষণ কিন্তু অভিমান থাকছে। উনি এখন রাত করে খেতে যাবে না। যারা বিড়াল পালেন তারা জানেন, মানুষের মতে মাঝে মাঝে ওরা অভিমান করে, মাঝে মাঝে ওরা রাগ করে। ঠিক আমাদের বাচ্চারা যেরকম যখন যা চায় যদি সেটা না পায়, যেরকম অভিমান করে, বিড়ালরা এরকম করে। যাক, সবার এরকম অভিমান ভেঙে নাস্তা টাস্তা শেষ করে দুপুরে রান্না করে নিচ্ছি। আমার ঘরে আমার মেয়ের কারো কিন্তু খাবারের তেমন একটা অসুবিধা হয় না। মানুষের ঘরে আছে না যে মেয়ে বাচ্চারা এটা খেতে চায় না, সেটা খেতে চায় না। আমার ঘরে তার উল্টা। আমার বড় ছেলে চিকেন হলে তার সব ঠিক আছে, তাছাড়া সম্ভবত খেতে চায় না সহজে। কিছু মাংস রান্না করে নিচ্ছি, আর এটা ম্যারিনেট করে রাখবো রাত্রের জন্য। দুবেলা একভাবে মাংস খাবে না। রাত্রে এটা হালকা একটু ডাল রান্না করবো আর একটু বেঁচে দেবো, ব্যাস। আর দুপুরে হয়তো মাংসটা সিলেট খাওয়া হয়ে যাবে। আর আমার মেয়ের একটু পাঁচ মিশালি বা এটা সেটা হলেই হয়। যে কথা বলতেছিলাম, আমরা যেভাবে থাকি না কেন, এটা নিয়ে ইউটিউব নিয়ে সবাই কিন্তু খুব হতাশায় আছেন। আপনারা যদি আমার চ্যানেলে আসেন, আমার চ্যানেলটা দেখেন, আসলে ধৈর্য খুব প্রয়োজন। আমি বিশ্বাস রাখি আল্লাহ
আল্লাহ যখন দিবে দুহাত করে দিবে, সেই দুহাত ভরে আর যখন দিবে আমার সব কষ্টগুলো দৌড়ে যাবে আমার আপনার সময়। তা আমি বলবো যারা নিরাশ হয়ে যান, অধৈর্য হয়ে যান, তারা আমার চ্যানেলটা দেখতে পারেন। আমি কত বছর ধরে চ্যানেলে আছি বা কীভাবে আছি দেখলেই বুঝবেন। তারপরে আমি কখনো বলি না চ্যানেলটা ছেড়ে দিব। একটা ভালো লাগার জায়গা বলতে পারেন, ভালোবাসার জায়গা বলতে পারেন। এখানে অনেক কিছু শেয়ার করি না, আবার অনেক সময় অনেক কিছু শেয়ার করে ফেলি। কখনই হতাশ হই নাই। আমি জানি এখান থেকে যদি আর হলো ইনশাল্লাহ পাবেন। কারণ একমাত্র বিধাতার কাছে চেয়ে কেউ পায় না, তা তো হয় না। আর আপনি চাওয়াটা এমনভাবে চাবেন একেবারে নাসুর বান্দা। আমরাই দেখেন না, কেউ যদি বেশি বেশি চায়, বেশি বেশি বলে, বিরক্ত হয়ে তো দিয়ে দিই। আল্লাহর কাছে চাবেন নাসুর বান্দা হিসাবে, যে আল্লাহ দিতে বাধ্য। আমরা নাসুর বান্দা হিসাবে আমরা চাই না কেন, আমাদের মনোবল কর এবং হালাল কিছু নাসুর বান্দার কাছে এক কথা আল্লাহর কাছে যাবো। আর এটা আমি আলু আর যে থাল কচু বলে আমাদের দিকে যে গোল একটা কচু আছে না, একেবারে গোল তালের মতো, এই কচু দিয়ে, আলু দিয়ে আর কি বলে ঢেঁড়স দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। কারণ বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছ খেতে আমার ভালো লাগে। আর ঢেঁড়স দিয়ে এই যে আলু দিয়ে কচু দিয়ে আলু কচুটা এর উপর আপনারা যদি কেউ এই কচুর সামনে পড়েন, যেটাকে আমরা থাল কচু বলি, অনেক হুইল বিদায় একদম মানে ঘোরা ধরে না, এছাড়া খেতে খুবই 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 মজা হয়। এটা আবার দেখছি আমি দোকানে মানে কেটে কেটেও বিক্রি করে, পিস পিস করেও বিক্রি করে। সেই কচুটা চিংড়ি মাছ দ্বারা করে নিলাম। আর এই কচু দিয়ে আলু দিয়ে আর টমেটো আর পটল একসাথে করে একটা ঝুড়ি করবো। ঝোল তরকারিটা আমার বড় ছেলে নতুন সময় খায়, আনা হয় তার জন্য ভাজা মাছ রেখে দিই, বা মাংস হলে তার কিছুই লাগে না। এই যে কচুটা, এই কচু লাল লাল দেখা যাচ্ছে, এটা কিন্তু সেই কচু। আর এই কচুটা একটু ঘোরা ধরে না, আপনি যেভাবে রান্না করেন না কেন একটু কিন্তু ঘোরা ধরে না, আপনারা খেতে পারেন। আর এইভাবে কষায় টষে সব কিছু শেষে আবার তো আমি পটল এবং টমেটো দিয়ে আজকে সেজেও তা রান্না করে নেব। আমার রান্না মানে করার পর অনেক সময় পরিবেশনটা দেখাতে পারি না, সেটা কেন তো না, দেখা গেছে এই সময় ওসিপকে খাওয়ানোর এমন একটা তাগিদ থাকে, বা ওসিপকে ঘুম পাড়ানোর, এই যে এটা সাজিয়ে গুছিয়ে আমি টেবিলে দিব, সেই সুযোগটা করতে পারি না। আবার ওসিপের আবার ঠিক 2টার ভিতর যদি ওসিপকে ঘুম না পারায়, বা 2টার ভিতরে তার খাওয়া গোসল কমপ্লিট হয় না, সে কিন্তু এইটা আবার ওই যে ক্যাট 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 করতে থাকবে, যে এত বেলা হয়ে গেছে এখনো বাচ্চাকে ঘুম পাড়ায় নাই, এখনো বাচ্চাকে খাওয়া নাই। আমি কিন্তু এই ক্যাট ক্যাট পেট পেট শুনতে একদম অভ্যস্ত না। তারপরে মানে নাকে মুখে কাজ করে নেব, কিন্তু সে যেন কোনো কথা বলতে না পারে। তাই এর জন্য অনেক সময় কিন্তু রান্না পর্যন্ত আমার ইতি আর পরিবেশনটা দেখাতে পারি নাই। আর ইউটিউব নিয়ে একটা কথা শুধু এখন এটাই বলবো, যে আপনারা যারা হতাশ হয়ে যাচ্ছেন, আমি বলবো যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, আপনি আপনার ভেতরে থাকতে থাকেন, আপনি আপনার মতো করে চলতে থাকেন, এখানে হতাশ হবেন না, নিরাশ হবেন না। হতাশ এবং নিরাশ হলে কিন্তু মানে দেখা গেছে আল্লাহর কাছ থেকে আমরা কিছু পাবো না, এমনিতে কিছু পাবো না, আর আল্লাহর কাছ থেকে কিন্তু কিছু পাবো না। আর এই যে দেখেন, এটা সজার পরে আমার বিড়াল শোনায়, এখানে কিন্তু আমি সুতির একটা পোপলা রাখছিলাম। তো অসিফের আব্বু আমাকে ডাকতেছে যে দেখে যাও বিড়াল কোথায় যায় উঠছে। তো এটা দেখা গেছে যে এখানে উঠে আমার মেয়ের বাটির যে র্যাকটা দেখছেন কোথায় উপরে, এটা দেখানোর জন্য পতাকা উপরে সুতির গন্ধের বিড়াল এরকম যে উপরে উঠে গেছে, তাকে আমি এখান থেকে নামাইতে পারছি না কিছুতেই। এই যে ডাকতেছি, তারপরও কিন্তু সে নামতেছেন, এখানে উঠে আছে। তারপরে আমার মেয়ে যে এখান থেকে তাকে না হয়েছি, বিড়ালটা এরকমই করে, মানে সে যে কোথায় কোথায় উঠতে পারে সেটা না দেখলে বিশ্বাস করার মতো না, যে সে কোথা থেকে কোথাও চলে যায়, কোথা থেকে কোথায় উঠে যায়। দেখে কোথায় সে মানে মানে যেখানে রাখি সেখানে সে উঠে বসে আছে, এটা সবার সময়। দেখেছি রাত্রে আবার যে খাবে একটু ডাল আছে, তো চিন্তা করলাম আপনার ছেলে যেহেতু দুপুরবেলা মানে মাংস দিয়ে লোভে খেয়েছে, তার রাত্রেবেলা যদি মাংসটা একটু দিয়ে দিলে বাইরের সাথে একটু ডাল হয়, ব্যাস এবার বিয়ে হয়ে যাবে। মাঝে মাঝে ঋতুর পরিবর্তন করার জন্য বাচ্চাদের জন্য আমরা মানে এক একবার মানে এক একজন এক এক পন্থা অবলম্বন করে। যাই হোক, সারা দিনের কর্মব্যস্ত তেমন কিছু দেখাতে পারিনি। তারপরে বলবো ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি আপনার ভালো লাগার কাজ করেন, যদি লাইকটা না দিয়ে থাকেন, লাইক দিয়ে এখনও শেষ করতে পারেন।
আর আমি দোয়া করি যারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক এবং ভালো রাখুক। এভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আরেকটা দিন আরেকটা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নেক হায়াতের সাথে আল্লাহ আপনাকে সুস্থতার সাথে পরিবারের সবার সাথে নন্দনে রাখুক। আমিন আমিন সুম্মা আমিন। আবারও শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কানেক্ট হইতে পারছি। কিন্তু প্রতি মুহূর্তে আলহামদুলিল্লাহ বলবেন, প্রতি মুহূর্তে যে কোনো যে অবস্থায় থাকেন না কেন আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।